কিয়ামতের দিন ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল। হয় হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দোজখের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন নাই আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহর রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহর রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচা। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি নাই। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন সালতু তা শাফি তু শাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। এই উম্মত তওবা করে না, করবা আজকে থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামাও আর একটা কাজ করো, আল্লাহ ডাকে ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে 4 অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো ডাকে না। 24 ঘন্টা যিনি আমার করে বাজেট ব্যয় করেন। হয় আসলিয়ার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না। চুপড়ি ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। 30 টাকা লিটার, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ। ওই আল্লাহ ডাকে 5 বেলা। ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, দান বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে।
হ্যাঁ হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না। এই উম্মত দোজখে যাবে আমি মানি, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। দোজখের দারোগা মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, ছিকল কই, চেহারা চকচকে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত, বেশি কথা কইস না। বলবে হাতকড়ি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন ছিকল লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। ও যুবক, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি, তওবা তো ডেলি করবই, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, ওয়াদা? নামাও। যদি উম্মত আজও 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে উম্মতের এই দুর্দশা হতো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না, হুজুরদের মিলতে পারে, দুনিয়ার সবার মিলতে পারে, আমার মিলে না। আমি যুগ বিয়োগ মিলাইতেই পারি না। পারবো কোত্থেকা? আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70,000, আরে আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমার ওই 2 চোখে দেখা আছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, ফিলিস্তিনে 45,000 সাহাবার কবর। আমি চিনি আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, আমি চিনি আব্দুল্লাহ ইবনে রওয়াহা কোথায় ঘুমায়, আমি চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাত্রে সশরীরে কোথায় হয়েছে, কোথায় ছিল, আমি ওটা চিনি। আমি মুসলমানের প্রথম কেবলা চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমিও যে ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে ওইখানে এখনো তাসির বাকি আছে কিনা, ক্রিয়া বাকি আছে কিনা। উনি যেই পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস এই পাহাড়ের উপরে আসতো। এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে। আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আছে কিনা। সবাইকে বলছিলাম নিচে থাকো, আমি উপর থেকে দেখা নামতেছি। আমি ওইখানে যে ঘুমায় গেছি। তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায় গেছো, তুমি ঘুমায় গেছো। আমি বললে এইটাই তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা দুপুরে। আমি চিনি ওই জায়গা, আমার যুগ বিয়োগ মিলে না। কসম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওখানে বোম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে বোম ফাটে কি করে? তাও চিহ্নিত মুহাম্মদুর রাসূলুল্লাহ পরওয়ানা জিয়ালে সাহাবী। হায় হায় হায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে জান লুটায় দিয়েছেন, 45,000-এর কবর, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? এই জন্যই তো যোগ বিয়োগ মেলে না। 5 বেলা আল্লাহ ডাকে, এই এলাকার 90% মানুষ নামাজ পড়ে না, 90% মানুষ মসজিদে আসে না। দুঃখ তো এটাই। আমি চিনি এই এলাকার বড় লোকরা একজন এই এলাকায় বাস করে না, এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না।
হ্যাঁ, বাংলো থাকলে থাকতে পারে, সপ্তাহে মাসে একবার আসে, 2-4 ঘন্টা বসে আবার চলে যায়। সবাই থাকে উত্তরায়, না হইলে বনানী, না হইলে গুলশান, না হইলে বাড়িদারা, না হইলে ধানমন্ডি। আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে, কেউ কেউ তো আমি চিনি ইংল্যান্ডে থাকে, কেউ কেউ তো আমি চিনি কানাডায় থাকে। এই এলাকার মানুষ আমি চিনি, অথচ আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়ে দিছে। যুক্তিতে তো আসে না, আল্লাহ কেন আমাদের মহল্লায় ঘর দিবে? আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে ধনী কে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কে? উনি কেন ঘরটা আমাদের মহল্লায় দিলেন? দিছিল তো আমি যেন 2 কদম দিয়ে দামি হতে পারি, আমি যেন 2টা কদম দিয়েই জান্নাতের চাবিটা হাতে নিতে পারি, আমি যেন 2 কদম দিয়েই সার্টিফিকেটটা নিতে পারি। মানুষকে বলে দিছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়া দাও, এটা ইমানদার। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও, কিয়ামতের দিন উঠছে বেশি আলোকিত কেউ হবে না। বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এই জন্যই তো ঘরটা গলি গলি দিছিলেন, নাইলে আমার যুক্তিতে তো আসে না। বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবেন? দুনিয়ায় যেখানেই মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন? যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো ভান্ডারওয়ালা। আমরা আর কি বললো? চলেন একটা হাদিস বহুত দিন পরে মনে উঠলো, শুনে আদি শুনবেন। আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকয়ালু ফি। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের বীজা, সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি